আল্লাহর নবী বলেন আযাব আসমান থেকে আসতে চায়, কিন্তু কেন আসে না? শুনো, আযাব আসতে চায় কিন্তু আযাব কেন আসে না? ওই ৩টা-৪টার সময় আমার হেফজখানার ছোট ছোট ছেলেরা, আমার হেফজখানার ছোট ছোট মাসুম ছাত্রীরা ওই সময় শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া উস্তাদ ছাত্র ছাত্রীরা কুরআন নিয়ে বসে পড়ে, মালিকের সাথে কথা বলে। আমার সমাজের অনেক যুবক অনেকেই বলে মাদ্রাসাতে কি শিখানো হয়, মাদ্রাসাতে কি পড়ানো হয়? আমি এক বাক্যে জবাব দিয়া বলি, রে যুবক, মাদ্রাসায় তোমার বাবার মরার পরে জানাজার ফেডিং দেওয়ানো হয়। দীপ্ত কণ্ঠে সাদি কহে ফুলতা জাকিরায়, কখনো এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন ঠিক এমনি ভাবে ভেঙ্গে যাবে এই ভবের খেলা। দেখতে দেখতে কেটে যাবে তোর জীবনের বেলা। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরায় অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা? ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা? সরল মনে তওবা করো, আজরাইলে ছাড়বে না। সরল মনে তওবা করো, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला মাদ্রাসাতুল কুরআন আল ইসলামিয়া ও হযরত হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার হাফেজ হাফেজা ছাত্রছাত্রীদের দস্তারে ফজিলত উপলক্ষে 22 জানুয়ারি 2026 আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রধান বক্তা বিশেষ বক্তা সহ অত্র মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম প্রিন্সিপাল আমার অত্যন্ত সুপরিচিত মহাব্বতের শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাইফি দামাত বারকাতুহুম সহ আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রবণদাতা মা ও বোনেরা আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এজন্য মহামনিবত দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনে হাকিমের এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ফিরে যাওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে যা তোমরা দুনিয়ায় করেছো। অহুম লা ইউসলামুন, সেদিন কারো উপরে বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। আমরা দুনিয়াতে যা কিছু করি, আমল, বদ কাজ, ভালো কাজ, খারাপ কাজ, এই সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো এমন দিনকে, ভয় করো যে দিনে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ওই দিনকে ভয় করো। মাওলাকে ভয় করে কারা? যদি প্রশ্ন করি, কোরআনি জবাব দিয়া দিবে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করে একমাত্র আলেম। উলামা এটা আলেমুনের বহুবচন, আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। যদি বলি আলেমরা কারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো আমি নবীর ওয়ারিস, টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না। উলামা একরাম হলো আমি নবীর ইলমে নবুবিয়তের ওয়ারিস। মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, এটার ভয় করো। সাহাবা একরাম মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তার ভয়। কেমন ভয়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন কোথাও সফরে, সফরে যাওয়ার সময় পেটে বড় মারাত্মক ক্ষুধা, কি খাবেন, সাথে কোনো খাবার নাই। একজন বাদশাহ আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা হযরত ওমর, তিনি অর্ধজাহান শাসন করেছেন, অথচ সাথে কোনো খাবার নাই। সফরে যাইতেছেন, পথে মধ্যে দেখলেন একটা রাখাল, সে ছাগল চড়াইতেছে, বকরি চড়াইতেছে। তিনি দেখলেন তার ক্ষুধার্ত অবস্থায় সেই ছাগলের থেকে, রাখালের থেকে সে দুধ দহন করে পান করতেছে। ওমর এই দৃশ্য দেখিয়া ওই রাখালকে গিয়া বললেন, রাখাল ভাই, পেটে বড় ক্ষুধা, আমারে একটু দুধ দিবানি পান করার জন্য। রাখাল তো চিনতেছে না তিনি যে ওমর, কোনো সময় দেখে নাই। ওই সময় তো আর আমাদের মতো ফেসবুক ইউটিউব ছিল না যে দেখে ফেলবে। একজন বাদশা, একজন খলিফা, ভাবতে পারেন একজন দেশের প্রধানমন্ত্রী, অথচ রাখাল চিনতেছে না। রাখাল বলে, ও মিয়া, আমি আপনারে কেন দুধ দিব? বলে, আমার পেটে বড় ক্ষুধা। বলে, না, দেওয়া যাবে না, কারণ আমি রাখাল, মালিকের এই ছাগল চড়াই আমার খাওয়ার অনুমতি আছে, অধিকার আছে, আমার অনুমতি আছে, তোমার ব্যাপারে তো অনুমতি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি দেখলেন যে যুবক ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে, সে 2 নম্বরে করতে চাইতেছে না। কিন্তু কেমন ভয়, টেস্ট করার জন্য বললেন, রাখাল ভাই, বুঝলাম দুধ দিবা না, অনুমতি নাই আমার ব্যাপারে, তাহলে একটা ছাগল বিক্রি করে দাও। বিক্রি করলে তো তোমার কিছু টাকাও আসবে, তোমার লাভ হবে। রাখাল বলে, বিক্রি করব, ঠিক আছে, মালিকরে কি বলবো সেটাও বলো। বলে, মালিককে গিয়া বলবা বা এরকম সিংহ ধরে নিয়ে গেছে, একটা ছাগল নিয়ে গেছে, শিকার হয়ে গেছে, তুমি এটা বলবা। রাখাল বলে, হ্যাঁ, যদি আমি আমার মালিককে বলি একটা ছাগল ধরে নিয়ে গেছে, মালিক বিন্দু পরিমাণও সন্দেহ করবে না, আমার মালিক আমাকে বিশ্বাস করে, কোনো সন্দেহ নাই। তবে রাখাল, আমি রাখাল বলতেছি, এ মুসাফির, আমি যে মালিককে এই কথাটা বলবো, মালিক দেখবে না, মালিক জানবে না, মালিক অবশ্যই বিশ্বাস করবে। আমারে বলো
এই মালিকের থেকে তো আর বড় মালিক আছে, তার সামনে আমি দাঁড়াইয়া কি জবাব দিব? আমি তো মালিক থেকে পলায়ন করতে পারবো সম্ভব, কিন্তু সব মালিকদের মালিক যিনি, তার সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব বলো? ওমর, আরে পেটে ক্ষুধা থাক আমার দেশে, এই পরিমাণ মালিককে ভয় করনেওয়ালা যুবক এখনো আছে, এটাই তো মনের শান্তি, আমার দুধ পান করা লাগবে না। এটাই ছিল মালিকের ভয়। আর এই ভয়টা অর্জন হয় মাদ্রাসায়। দুনিয়ার ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছি না। আমার সমাজের অনেক যুবক অনেকেই বলে মাদ্রাসাতে কি শেখানো হয়, মাদ্রাসাতে কি পড়ানো হয়। আমি এক বাক্যে জবাব দিয়া বলি, রে যুবক, মাদ্রাসায় তোমার বাবার মরার পরে জানাজার ট্রেডিং দেওয়ানো হয়। যারা মাদ্রাসার বিরোধিতা করো, কানটা খাড়া করে শুনো, আমার একটা প্রশ্নের জবাব দাও। দুনিয়াতে আসার আগে, দুনিয়ায় আসার পূর্বে তোমার মা বাবার বিবাহের বৈধতা কে দিয়েছে? অবশ্যই উলামায়ে কেরাম বিবাহ দিয়ে বৈধতা দিয়েছে। তুমি দুনিয়াতে আসার আগে আলেমের হাত লাগছে, আলেমের ছোঁয়া লাগছে। দুনিয়ায় আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, আলেমরাই উলামায়ে কেরামই দিছে। এরপর দুনিয়ায় যখন বড় হয়েছো, বিয়ে শাদী করবা, তখনও তোমার সেই বিয়ে শাদীর বৈধতা আলেমরাই করবে। বাদ দিলাম দুনিয়ার শুরুর কথা, বাদ দিলাম দুনিয়ার মাঝখানের কথা। তুমি যুবক যেদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইবা, সেই দিন কিন্তু তোমার জানাজা কোনো গন্ডমূর্খ ভার্সিটিওয়ালারা পড়াবে না। তোমার জানাজা কিন্তু পড়াবে টুপিওয়ালা উলামায়ে কেরাম। তোমার জন্মের শুরুতেও আলেম, জন্মের মাঝখানেও আলেম, এরপরে হায়াতের শেষেও আলেম, শুরুতেও শেষেও মাঝখানে সব ক্ষেত্রে আলেমের ছোঁয়া। হায়াতের অল্প সময়ে তুমি কেন আলেমের বিরোধিতা করবা, মাদ্রাসার বিরোধিতা করবা? এর যুবক আল্লাহর গোলাম, আমার ইলম বলে, আমার জ্ঞান বলে আমরা যে পরিমাণ নাফরমানি মালিকের করি, এই আসমান ঠিক থাকার কথা না, এই জমিনও ঠিক থাকার কথা না। সেই পরিমাণ জুলুম, অত্যাচার, নাফরমানি আমরা করি, আমাদের অত্যাচার জুলুমের কোনো শেষ পরিসীমা নাই। যেই আল্লাহ ওই বড় বড় দেশ, ইউরোপ সহ বড় বড় দেশ, তাদেরকে সামান্য ভূমিকম্প দিয়া, সামান্য একটা বড় ঝড় তুফান দিয়া যে আল্লাহ ধ্বংস করতে পারে, সেই আল্লাহ চাইলে কিন্তু আমার ছোট্ট বাংলাদেশকেও ধ্বংস করতে পারে। পারেনি? কথা কয় না, পারেনি? আল্লাহ তো এমন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তিনি কখনো কমবেন না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি শুরুতেও যেমন, শেষেও তেমন, আউয়ালেও যেমন, আখিরেও যেমন, জহেরেও তেমন, বাতিনেও তেমন, সব ক্ষেত্রে যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ। বুঝাইতে চাইতেছি বাবা, আমাদের নাফরমানি এই পরিমাণ, মালিক আমাদেরকে ধ্বংস করতে চাইলেও ধ্বংস আমরা হই না কেন জানেননি? সারাটা দিন নাফরমানি করলেন, রাতেও খাইয়া 12টায় ঘুমাইলেন, আবার ফজরও পড়লেন না, 10টায় উঠলেন। আল্লাহর নবী বলেন, আযাব আসমান থেকে আসতে চায়, কিন্তু কেন আসে না? শুনো, আযাব আসতে চায়, কিন্তু আযাব কেন আসে না? ওই 3টা-4টার সময় আমার হেফজখানার ছোট ছোট ছেলেরা, আমার হেফজখানার ছোট ছোট মাসুম ছাত্রীরা, ওই সময় শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া উস্তাদ, ছাত্র ছাত্রীরা কুরআন নিয়ে বসে পড়ে, মালিকের সাথে কথা বলে। গজব আসতে চায়, কিন্তু মালিক বলে, যেই জমিনে
ছোট্ট ছোট্ট নাবালেক যাদের এখনো গুনাহ হয় নাই, যাদের এখনো আমল নামাও হয় নাই, এই ছোট্ট ছোট্ট ছোট ছোট মাসুম বাচ্চারা, মাসুম মেয়েরা কোরআন নিয়ে বসে পড়েছে। এরে গজব, কেমনে তুই এই জমিনটারে ধ্বংস করবি? না না, আরো 10 জন গুনাহ করলেও এই জমিনটাকে ধ্বংস করবি না। এজন্য মাদ্রাসার দরকার আছে না নাই বলেন? মাদ্রাসার পড়ানো দরকার আছে না নাই বলেন? এর যুবক আল্লাহর গোলাম, এখানে মাদ্রাসা হয়েছে, মহিলা শাখাও আছে, পুরুষ শাখাও আছে। একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, একটা মেয়েকে মাদ্রাসায় পড়ান, একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান। অন্তত দুনিয়াতে কাজে না লাগলেও মরার সময় কাজে লাগবে। মরতে হবে না, হবে না? কথা বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। দীপ্ত কণ্ঠে সাদি কহে, ফুলতা জাকিরায় কখনো এক রাত কি দুরাত রহে। ভুল বুঝিস নে তোর জীবন, ঠিক এমনি ভাবে ভেঙ্গে যাবে এই ভবের খেলা। দেখতে দেখতে কেটে যাবে তোর জীবনের বেলা। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবে পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খুদার ঘর। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা। সরল মনে তওবা করো, আজরাইলে ছাড়বে না। সরল মনে তওবা করো, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না।
যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, কথাগুলো উপরে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। এখন আজান হবে, আজানের পরে এখানেও নামাজ হবে, মসজিদেও নামাজ হবে। আমরা যদি ওযু করা থাকে এখানে বসেন, এখানে ইনশাআল্লাহ জামাত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।